আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেল সেবা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের বিষয় সিম চাষের জন্য জমি তৈরি ও সার প্রয়োগ। প্রথমত জমি তৈরি করতে 3 থেকে 4টি চাষ করব। তারপরে মই দিয়ে জমিটা সমানভাবে সমান করে নিব। সমান করানোর পর 8 থেকে 10 ফুট দূরে দূরে গর্ত তৈরি করে নিব। গর্তের গভীরতা হবে 36 ইঞ্চি চওড়া এবং 20 ইঞ্চি গভীরতা। গর্তের যেন আলো বাতাস বা প্রবেশ করতে পারে এরকম ব্যবস্থা নিতে হবে। গর্তে পচা গোবর, খোল, ইউরিয়া, পটাশ এগুলো গর্তে দিয়ে ঢেকে রাখতে হবে। আমরা একটি গর্তে কতটুকু ইউরিয়া সার প্রয়োগ করব তা আমরা বলে দিব। প্রতি শতকে জৈব সার 1.5 কেজি দিতে হবে, ইউরিয়া 100 গ্রাম দিতে হবে, টিএসপি 360 গ্রাম দিতে হবে, এমওপি 240 গ্রাম, জিপসাম 20 গ্রাম, বরিক অ্যাসিড 20 গ্রাম দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে মিশিয়ে দিতে হবে। প্রতিটি গর্তে 3 থেকে 4টি সুস্থ সবল বীজ দিতে হবে। চারা গজানোর পূর্বে 10 থেকে 12 ঘন্টা বীজকে ভিজিয়ে রাখতে হবে, রেখে তারপরে গর্তে দিতে হবে। বীজ বোনার পর হালকা হালকা পানি সেচ দেওয়ার ব্যবস্থা দিতে হবে। বাণিজ্যিকভাবে চাষের জন্য বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি বীজের প্রয়োজন হয়ে থাকে। চারার বয়স 40 থেকে 45 দিন হলে সিমের ডগা পরস্পর প্যাঁচ লেগে যায়। এতে ডগার বৃদ্ধি ও ফুল ফল ধারণ অব্যাহত হয়। এই জন্য প্যাঁচ ছড়িয়ে দিতে হবে। চারা গজালে প্রতি গর্তে 1 থেকে 2টি সবল চারা রেখে বাকি চারাগুলো তুলে ফেলতে হবে। গাছ 20-30 সেন্টিমিটার উঁচু হলেই ছাউনি দিতে হবে এবং মাচা তৈরি করে সিম গাছকে তুলে দিতে হবে। চারা গাছ মাচায় ওঠার পর্যন্ত গোড়ার দিকে যেন না পেঁচাতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গোড়া পেঁচাতে না দিলে গাছের বৃদ্ধি ফলন প্রায় 10 থেকে 15% বেশি হয়। চাষের জন্য জমিতে রসের অভাব হলে প্রয়োজনে সেচ ব্যবস্থা করতে হবে। বীজে বপনের সময় বৃষ্টি থাকতে পারে, তাই গাছের গোড়া যেন পানি না জমে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সিমের খুঁটি গাছ থেকে তুলে বাজারজাতকরণ করা যেতে পারে। আশ্বিন কার্তিক মাসে এই ফুল ধরে। ফুল ফোটা 20 থেকে 25 দিন পর ফসল সংগ্রহ করা যায়। ধন্যবাদ আমাদের চ্যানেলটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।